আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি তোমাদেরকে হ্যামস্টার কম্বেটের প্রাইস প্রেডিকশন, মানে হচ্ছে এইটার দাম কেমন থাকতে পারে হ্যামস্টার টোকেনের, এছাড়া হচ্ছে কয়েন অ্যালিগেশন, এরপরে হচ্ছে স্ন্যাপশট ইভেন্ট, এরপরে হচ্ছে সিজন 1 যে ইন্ড হয়ে গেল এবং সিজন 2 যে সামনে আসতে যাচ্ছে এর মানেটা কি, এই এবং ভিডিওটার শেষে হচ্ছে আমরা টেলিগ্রামে যে একটা পোস্ট করছিলাম তোমাদের যত প্রশ্ন আছে হ্যামস্টার নিয়ে, সেই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে ভিডিওটার শেষে তোমাদেরকে দিয়ে দিব। সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। আশা করছি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের মনে যত কোশ্চেন আছে হ্যামস্টার নিয়ে সব প্রশ্নের উত্তর হচ্ছে পেয়ে যাবো। ভিডিওটা শুরুতে হচ্ছে তোমাদেরকে যদি এই স্ক্রিনশটটা যদি দেখাই, তো এইখানে দেখো, এখানে ওরা কিন্তু বলে দিছে যে 60% হচ্ছে ইয়ারড্রপ হিসেবে মূল টোকেনের, মানে যতগুলো টোকেন থাকবে তার থেকে হচ্ছে 60% তোমাদেরকে ইয়ারড্রপ আকারে দিবে, 8% হচ্ছে টিমের জন্য রাখবে, 3% হচ্ছে লঞ্চ পুল ইভেন্টের জন্য, 4% হচ্ছে মার্কেটিং, মানে এরকম করে আর কি ওরা ভাগ ভাগ করে দিছে। তো এই জায়গা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে 60% হচ্ছে আমাদেরকে সিজন 1 শেষ হইলে যেই ইয়ারড্রপটা আমাদেরকে দিবে রিওয়ার্ড হিসেবে, ওইখানে হচ্ছে 60% আমাদেরকে টোকেন আমাদের কাছে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিবে, ঠিক আছে? তো এরপরে এখানে দেখো 15% অ্যানাদার রিওয়ার্ড নামে যে অপশনটা আছে, এইটা হচ্ছে সিজন 2-তে দিবে, ঠিক আছে? ওদের অ্যাডমিনের সাথে যতদূর কথা বলে জানতে পারছি যে ওরা 2টা সিজন করছে, মানে সিজন 1 এবং সিজন 2। সিজন 1-এ হচ্ছে আমাদের 60% ইয়ার ড্রপ দিয়ে দিবে, নেক্সটে সিজন 2-তে আবার 15% ইয়ারড্রপ আকারে হচ্ছে আমাদেরকে রিওয়ার্ডটা দিবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি হচ্ছে যে হ্যামস্টার টোকেনের প্রাইস কেমন থাকতে পারে। তো এই বিষয়টা কেউই হচ্ছে শিওরভাবে বলতে পারবে না যে কোনো টোকেনের প্রাইস কীরকম থাকতে পারে। তো বর্তমানে হচ্ছে বাইবিটের প্রি মার্কেটের প্রাইস চলতেছে হচ্ছে তোমার 0.061, ঠিক আছে? সো এই প্রাইসটা কেউই ঠিকভাবে বলতে পারবে না, তবে আমি একটা প্রেডিকশন করতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু এটার ইউজার অনেক বেশি, যেহেতু এদের কমিউনিটি অনেক বড়, সো এটার প্রাইস শুরুর দিকে একটু হাই থাকলেও পরে একদম কমে যাবে, সবাই যেহেতু সেল দিবে, আর এয়ারড্রপের ইউজাররা সবাই হচ্ছে সেল দেওয়ার চিন্তা ভাবনাতেই থাকে। সো প্রাইস অনেক কমে যাবে আর কি। ট্রেডিং স্টার্ট হলে প্রাইস মানে শুরুর দিকে একটু বেশি থাকবে, দেন হচ্ছে কমে যাবে, যেমনটা হচ্ছে ডক্সের মতো হয়েছিল আর কি। আচ্ছা, এরপরে যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে যে স্ন্যাপশট বিষয়টা কি। স্ন্যাপশট বিষয়টা হচ্ছে যে তোমাদের এখন যে টোকেনগুলো আর্ন করতেছো হ্যামস্টারে কিন্তু হচ্ছে প্রফিট পার আওয়ারটাই বলতেছিলাম, যে প্রফিট পার আওয়ার, এরপর হচ্ছে আরও কিছু বিষয় আছে, ওইগুলোর উপর ডিপেন্ড করে স্ন্যাপশট ইভেন্টের ভিতরে হচ্ছে তোমাদেরকে টোকেন কনভার্ট করে হ্যামস্টার টোকেন দিবে, ঠিক আছে? হ্যামস্টারের যে অরিজিনাল টোকেনটা আছে ওই টোকেনটা দিবে, আর এটাকেই বলা হচ্ছে স্ন্যাপশট ইভেন্ট। তো স্ন্যাপশট ইভেন্টে টোকেনগুলো হচ্ছে কিভাবে ডিস্ট্রিবিউট হইতে পারে, ওইটার একটা উদাহরণ হচ্ছে এই স্ক্রিনে এখন যে স্ক্রিনশটটা দেখতেছো, এইটা দেখে বুঝতে পারার। তো দেখো এখানে কিন্তু দেখতে পারতেছো যে প্যাসিভ ইনকাম যদি যতগুলো থাকবে এগুলোর সাথে হচ্ছে এটা জাস্ট একটা মানে কি বলে উদাহরণ আর কি, এটা জাস্ট একটা উদাহরণ। এটা তোমরা নিয়ে একটু দেখো যে চাবি যদি তোমার কাছে হচ্ছে 411টা থাকে, তাহলে হচ্ছে তুমি সেখান থেকে টোকেন পাওয়া হচ্ছে 1133টা। এটা কিন্তু একদম একুরেট হিসাব না, ঠিক আছে? এটা জাস্ট একটা উদাহরণ। তো এরকমভাবে তোমারটা মিলিয়ে দেখো যে তোমার কতগুলা টোকেন পাইতে পারো আর কি। তো এটা যে একদম হচ্ছে সত্যি বা একদম রিয়েল এরকম আমি মানে তোমাদেরকে বলতে পারবো না, কারণ এটা হচ্ছে আমি একটা টুইটার অ্যাকাউন্ট থেকে হচ্ছে নিছি। সো ওরকমভাবে শিওর দিয়ে বলা যায় না এটা একদম রিয়েল কিনা। তবে তোমরা এইটার সাথে তোমাদের যেই পয়েন্টগুলো আছে, আর্ন টাস্ক, এরপর হচ্ছে কতজনকে রেফার করছো, চাবি কয়টা আছে, এরপর হচ্ছে প্যাসিভ ইনকাম, সব কিছু মিলে একটা আইডিয়া করতে পারো আর কি, যে তুমি কীরকম টোকেন পাইতে পারো। তো এই হচ্ছে কাহিনী, আশা করি এইটা বুঝে গেছো। আচ্ছা, এবার আসি হচ্ছে মাইনিং শেষ হওয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। তো দেখো এইখানে কিন্তু ওরা হচ্ছে সেপ্টেম্বরের 26 তারিখে হচ্ছে ট্রেডিং স্টার্ট হবে এটা বলছে। তো এইখানে তোমাদের কিন্তু মাইনিং এন্ড হয়ে যাবে হচ্ছে, আচ্ছা প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে আমি বলি যে এখানে হচ্ছে তোমাদেরকে টোকেন দিবে হচ্ছে প্যাসিভ ইনকাম, মানে হচ্ছে প্রফিট পার আওয়ার, আর্ন টাস্ক, কতজনকে রেফার করছো, অ্যাচিভমেন্ট কতগুলো আছে, ওদের চ্যানেল কতদিন ধরে সাবস্ক্রাইব করছো, এছাড়াও হচ্ছে এইখানে তোমাদের যে প্রফিট পার আওয়ার আছে এইটাই মেন, ঠিক আছে? এইখানে যে টোকেনটা আছে এইটা কোনো কাজেই আসবে না। আমি ওদের অ্যাডমিন রাসেল ভাইয়ের সাথে হচ্ছে আজকেও কথা হয়েছে, ডিরেক্টলি বলে দিছে যে এখানে প্রফিট পার আওয়ারটাই মেন, এই টোকেন দিয়ে কোনো কাজই হবে না, ঠিক আছে? তারপরও তোমরা সেই একই কোশ্চেন করো যে এখানে কোনটা বাড়াবো, এখানে প্রফিট পার আওয়ার বাড়াও আর হচ্ছে বাড়াও,
ওই যে অ্যাচিভমেন্টগুলো বাড়াইতে হইবে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে চাবিও হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, চাবির উপর ডিপেন্ড করে হচ্ছে তোমাদেরকে কিছু পরিমাণ টোকেন দিবে, মানে সব কিছু মিলে হচ্ছে তোমাদেরকে টোকেনটা দিবে। আর হ্যাঁ, অবশ্যই হচ্ছে 21 তারিখের আগে এইখান থেকে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নিও, বাইন্যান্স বাইবিট যেটাতেই করো আর কি। তো ওইটার ভিডিও হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তারপরও এখানে নাকি অনেকের ওয়ালেট কানেক্ট করতে গেলে বাফারিং হইতেছিল, তোমরা এখানে নিচে থেকে রিসেট করে নিও। আচ্ছা, ওইটা নিয়েও একটু দেখাই দিব, সমস্যা নাই। তবে হচ্ছে এইখানে স্ন্যাপশট যেহেতু হচ্ছে 20 তারিখ হবে, তার মানে হচ্ছে 20 তারিখের পরে আর কোনো মাইনিং হবে না। মাইনিং হবে আর কি সিজন 2-তে, সিজন 1-এ মাইনিং শেষ হয়ে যাবে হচ্ছে 20 তারিখে, তার মানে আর মাত্র 1 দিন বা 2 দিন আছে। সো 1-2 দিনের ভিতরে যতদূর পারা যায় আর কি তোমরা মাইনিং করে হচ্ছে টোকেন বাড়ানোর চেষ্টা করো। এবার আসি হচ্ছে ভিডিও সব থেকে হচ্ছে ইন্টারেস্টিং পার্টটাতে, মানে হচ্ছে কোশ্চেন অ্যান্ড আনসার অপশনটাতে। তো এবার হচ্ছে আমি যে পোস্টটা করছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যেটার লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা জয়েন হয়ে থাকো। তো এইখানে হচ্ছে যারা যারা কোশ্চেন করছে সবার কোশ্চেনের হচ্ছে আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, শুরুতে হচ্ছে আমরা প্রথম দিকে থেকে শুরু করি। যতগুলো কোশ্চেন আছে সবগুলোর আনসার দেওয়া তো সম্ভব না, যতগুলো পারা যায় আর কি। তো ফার্স্টে হচ্ছে বায়া চিটিং ইজ ব্যাড কই গেল। আচ্ছা, এটা হয়তো বা ওদের সার্ভারের সমস্যা, ওইটা সম্ভবত আবার চলে গেছে, আবার চলে আসবে হয়তো বা। বাই যারা কিবোর্ড ইউজ করছে তাদের অ্যাকাউন্ট কি ব্যান হয়ে যাবে? না, ব্যান হবে না, বাট এটার একটা ব্যাড ইফেক্ট পড়বে, মানে হচ্ছে হয়তো বা তোমাদের টোকেন একটু কমাই দিতে পারে। ওদের অ্যাডমিনের সাথে কথা বলে যতদূর জানতে পারছি, ডিরেক্ট হচ্ছে ব্যান করে দিবে না। হ্যাঁ, কিছু পরিমাণ টোকেন হয়তো বা কম পাইতে পারো বা অন্য কিছু একটা করে দিবে আর কি। এরপর হচ্ছে বাইন্যান্স কি কানেক্ট করবে হ্যামস্টারে? অবশ্যই বাইন্যান্স বা বাইবিট যে কোনো একটা কানেক্ট করে ফেলো। এটার তারিখ কিন্তু 21 তারিখ, সো ফার্স্ট করে ফেলো এটা। এরপর হচ্ছে আমার বাইন্যান্সে টাকা দেখা হবে কবে? আচ্ছা, টাকা হচ্ছে 26 তারিখ বা 27 তারিখ হয়তো বা তোমরা এই টোকেনগুলো তোমাদের বাইন্যান্সে নিয়ে নিতে পারবে আর কি, ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়েছে সিজন 1-এর। এরপর হচ্ছে আমার বায়া কোন কিসের উপর টোকেন দিবে, প্রফিট পার আওয়ার নাকি মেন ব্যালেন্স? ভাই এই কোশ্চেনটা খুবই 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 ইম্পর্টেন্ট। তোমাদেরকে ডিরেক্টলি আমি বলে দিতেছি প্রফিট পার আওয়ারই মেন। ওইখানে টোকেন কোনো কাজে দিবে না, ওদের অ্যাডমিনের সাথে সরাসরি এই বিষয় নিয়ে কথা বলছি, ঠিক আছে? এটা নিয়ে আর যেন কোনো কোশ্চেন না থাকে তোমাদের মাথায়। তো এরপর হচ্ছে কোশ্চেন করছে যে বাই হ্যামস্টার কি অ্যাচিভমেন্টের উপর টোকেন দিবে নাকি সব কিছু মিলে? আচ্ছা, হ্যামস্টার হচ্ছে তোমাদেরকে ওই বললামই তো, প্রফিট পার আওয়ার, এরপর হচ্ছে কতজনকে রেফার করছো, আনট্রাক্স, ডেইলি লগ ইন করছো কিনা, মানে সব কিছু মিলিয়ে হচ্ছে তোমাদেরকে টোকেনটা দিবে, ঠিক আছে? তো এরপর হচ্ছে বাইন্যান্সে কখন টাকা দেখবো? ওই যে 26 তারিখ। এরপর হচ্ছে যে কোশ্চেনটা, আচ্ছা সবাই হচ্ছে প্রফিট পার আওয়ারের কোশ্চেনটা করতেছে, ওইটা তো তোমাদেরকে বললামই যে প্রফিট পার আওয়ারটাই মেন, ঠিক আছে? এরপর হচ্ছে আচ্ছা, আমাদের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকা, অনেক কোশ্চেনের আনসার তোমরা ভিডিওতেই পাই যে যাবার কথা, ঠিক আছে? তারপরে হচ্ছে যে বাইবিট কানেক্ট করলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। বাইবিট বাইন্যান্স যে কোনো একটা কানেক্ট করলেই হবে, ঠিক আছে? এখন যদি ওয়ালেট কানেক্ট না করি কোনো সমস্যা হবে? আচ্ছা, ওয়ালেট কানেক্ট মানে হচ্ছে বাইন্যান্স বা বাইবিট কানেক্ট করে ফেলো 21 তারিখের আগে। যারা বুলেট অনকিপার ওয়ালেট কানেক্ট করে ফেলছে তারা কি নতুন করে বাইন্যান্স, হ্যাঁ, অনকিপার যারা কানেক্ট করছো তোমরা চাইলে রিসেট করে বাইন্যান্স কানেক্ট করতে পারো, কারণ সরাসরি হচ্ছে বাইন্যান্সের টোকেনগুলো নিলে ডিরেক্টলি হচ্ছে ওইখান থেকে সেল দিয়ে দিতে পারবা পৃথিবীতে, যেমনটা হচ্ছে ডক্সের সময় দিয়েছিল আর কি। তো এরপরে হচ্ছে কেওয়াইসি লেভেল 25 করতে হবে কিনা? আচ্ছা, কেওয়াইসি লেভেল 25 যদি করো তাহলে ভালো একটা অ্যাচিভমেন্ট পাবা, আর যদি না করো কোনো সমস্যা নাই, এটা বাধ্যতামূলক না, ঠিক আছে? তো এরপরে যে কোশ্চেনটা, যে যারা মাল্টিপল করছে তারা একই বাইন্যান্সে ডিপোজিট করতে পারবে কিনা? একই বাইন্যান্সে যদি 4-5টা অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করো তাহলে হচ্ছে মারা খাবার ডিরেক্ট, কারণ মানে ওয়ালেট আলাদা আলাদা কানেক্ট করো, মানে বাইন্যান্স বাইবিট আলাদা আলাদা ওয়ালেট নিও। চিটিং ইজ ব্যাড, আচ্ছা চিটিং ইজ ব্যাড এটা হচ্ছে ডিরেক্টলি তোমাদেরকে ব্যান করবে না, বাট এটার ব্যাড হ্যাবিট মানে ব্যাড একটা ইফেক্ট পড়বে তোমাদের আইডিতে, লাইক টোকেন কিছুটা কম পাইতে পারো আর কি। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তোমাদের আশা করছি হচ্ছে তোমাদের মনে হ্যামস্টার কম্বেট নিয়ে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছো। তারপরেও যদি কোনো প্রশ্ন মিসিং থাকে, মানে হচ্ছে এখনো যদি তোমাদের মনে কোনো প্রশ্ন ঘুরপাক খাইতে থাকে, তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও, আর অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ট্রেডিং ফ্রিল্যান্সিং এসব রাইখা হচ্ছে ভিডিও বানাই, তারপরে যদি কোনো রেসপন্স না পাই তাইলে হচ্ছে ভিডিও বানানোর মানে ওই উৎসাহটা আর কাজ করে না, ঠিক আছে? সো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বাকি যে কোনো আপডেট পাইলে টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব।